আগামীতে যে ধরনের যুদ্ধ হোক, তা ব্যালটে হোক, অস্ত্রে হোক, যেভাবে হোক, সব যুদ্ধের জন্য প্রস্তুত। ইনশাল্লাহ প্রাইভেট ইউনিভার্সিটিতে আগামীতে সরকার গঠন করবে। আমাদের এই গণ অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে যে আমাদের লাস্ট কিছু উপদেষ্টা নিয়োগ হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আমাদের কালচারাল এরিনার যে মানুষগুলো রয়েছে সেখানে আমাদের যথেষ্ট স্ট্রং ক্যাপাসিটি না থাকার কারণে আমরা কিন্তু বিকল্প কোনো কিছু প্রেজেন্ট করতে পারি নাই। সেই জায়গা থেকে আমাদের যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং কালচারাল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকগুলো শক্তি যোগ হয়েছে। সেই শক্তিগুলোকে একত্রিত করে গণ অভ্যুত্থানের মানুষকে কীভাবে আরও নতুন করে সাজিয়ে আগামীর বাংলাদেশে একত্রিত করা যায়, এই জন্য আমি নিজেও দেখেছি নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি অনেকগুলো কালচারাল ক্লাব রয়েছে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে সেই কালচারাল ক্লাবগুলোকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ আমরা যাতে আগামীতে যে কোনো গভর্নমেন্ট ফরমেশন হোক, যে কোনো জায়গায় এই প্রাইভেট ইউনিভার্সিটির এই কালচারাল ইউনিটটা যাতে তারা নেতৃত্ব দেয়। হোপ অ্যান্ড এক্সপেকটেশনের জায়গা থেকে আমি বলি যে হোপ আমাদের আছে এবং আমরা মরি নাই, আমরা বেঁচে থাকবো, আগামীতে কাজ করব। কিন্তু এক্সপেকটেশনের জায়গায় আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। আমরা যদি কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারি, আমরা মনে করি যে এখানে আমরা যারা রয়েছি সবাই বেসরকারি মানুষ, আর যারা সরকারে রয়েছে আগামীতে এই বেসরকারি যে মানুষগুলো রয়েছে আমরাই সরকার হতে পারবো। আপনারা ব্যালট রেভলিউশনের প্রস্তুতি নেন, কালচারাল রেভলিউশনের প্রস্তুতিতে নেন, এবং আপনারা যারা তরুণরা রয়েছেন আগামীতে যে ধরনের যুদ্ধ হোক, তা ব্যালটে হোক, অস্ত্রে হোক, যেভাবে হোক, সব যুদ্ধের জন্য প্রস্তুত। ইনশাল্লাহ প্রাইভেট ইউনিভার্সিটিতে আগামীতে সরকার গঠন করবে।